আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউটিউবের জন্য কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন। 100 প্লাস কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি 100 প্লাস কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউটিউবে সাজেস্ট করতেছে, ইউটিউবে বলতেছে যে আপনাদের ইউটিউব ভিডিওগুলোতে এই কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করুন, এতে কোনো সমস্যা হবে না। একদম ইউটিউব নিজেই সাজেস্ট করতেছে। তো চলেন আপনাদেরকে দেখাই এই কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কোথায় পাবেন। তো ইউটিউব ভিডিওর জন্য কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক নেওয়ার জন্য আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখে দিবেন studio.youtube.com, এই লেখাটা লিখে সার্চ দিয়ে দিবেন। যে দেখতে পাচ্ছেন studio.youtube.com, এই লেখাটা লিখে এখানে সার্চ দিয়ে দিচ্ছি। তো এই লেখাটা লিখে সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করাবে। প্রথমবারের মতো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে আসেন সেক্ষেত্রে কিন্তু এরকম আসবে না। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ক্রোম ব্রাউজারে এসে studio.youtube.com লিখে সার্চ দেওয়ার পর আপনাকে সাইন ইন চাবে। আপনি যে জিমেলের মাধ্যমে আপনার চ্যানেলটা খুলেছিলেন সেই জিমেলটা জাস্ট সিলেক্ট করে দিবেন, তাহলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে মিউজিকের মতো একটা আইকন, এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি একটু লোডিং নেবে, এখানে আপনি একটু টাইম নেবে। তারপর এখান থেকে দেখতে পারবেন আপনি অসংখ্য কিন্তু মিউজিক চলে আসবে। এই মিউজিকগুলো কিন্তু আপনি এখান থেকে একদম কপিরাইট ফ্রি, 100% কপিরাইট ফ্রি মিউজিক। এখান থেকে আপনি যত ইচ্ছে তত আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। যে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে শুনে তারপর এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি যদি প্লে করেন, প্লে করলে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড একটা ক্লিক করবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা ডাউনলোড করে দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এইভাবে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর কিভাবে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করবেন সেটা এখন দেখাবো আপনাদেরকে। এখান থেকে আপনি অসংখ্য কিন্তু কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকে শুনে তারপর এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনি আরও কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন তীরের মতো আইকন, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। তারপর আপনি এখান থেকে যদি আবার তীর আইকনে ক্লিক করেন তাহলে আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। এরকম করে কিন্তু আপনি অসংখ্য কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, আপনার যেটা পছন্দ সেটা ডাউনলোড করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড হওয়ার পরে আপনি কিভাবে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করবেন, আপনি চলে যাবেন আপনার ক্যাপকাট অ্যাপটার ভিতরে। আমি জাস্ট আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ দিয়ে দেখাচ্ছি। তো ক্যাপকাট অ্যাপটার ভিতরে যাওয়ার পরে নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার ভিডিওটা সিলেক্ট করবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা ভিডিও সিলেক্ট করে দেখাচ্ছি এখান থেকে। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এই অ্যাড অপশনে একটা ক্লিক করবেন। তো অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অডিওর মতো একটা আইকন, এখানে একটা ক্লিক করবেন। অডিও এখানে ক্লিক করার পর এই যে সাউন্ড, এখানে একটা ক্লিক করবেন। তো সাউন্ডে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ফাইলের মতো আইকন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিভাইস, এই ডিভাইসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফোল্ডারে যে যতগুলো ফোল্ডার রয়েছে, মানে আপনার অডিও যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনার সবগুলো দেখাবে। তারপর আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করেছিলেন সেটার এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে প্লাস আইকন একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। তারপর এখান থেকে আপনি চাইলে সাউন্ড কমাতে পারবেন। আপনি জাস্ট এই যে দেখছেন ভলিউম কিন্তু অনেক বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে ভলিউম কমিয়ে দিতে হবে। এখান থেকে আপনি পার্সেন্টেজ কমিয়ে দিবেন। পার্সেন্টেজ কমিয়ে দিয়ে তারপর আপনি শুনবেন। এখান থেকে আপনি কাস্টমাইজ করে আপনার মন মতো ভলিউম বাড়াতে কমাতে পারবেন। তারপর এখান থেকে এক্সপোর্ট করার জন্য যে দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্টে একটা ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু করবে। তারপর এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।